হ্যালো বন্ধুরা, আবার সকালে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো দেখো, আজকে মরলা মাছগুলো নিয়ে এসছে, একদম ডিমে ভর্তি পেটগুলো, আর কতটা বড়, একদম তাজা মাছ। একটু বৃষ্টি হচ্ছে তো এখন এই মাছগুলো খুব ভালো পাওয়া যায়। আর এগুলো একদম হালকা পাতলা করে ঝোল ভীষণ ভালো লাগে খেতে। একদম কম তেলে কম ইয়েতে রান্না করব, পাঁচমিশালি মাছের ঝোল। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে, একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই মাছগুলো একদম তাজা মাছ, তো অল্প মশলা দিয়ে আর একদম টাটকা সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো আজকে আমি সেটাই রান্না করব। তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। প্রথমে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। এখন আমি সবজিতেই বেশি ঝোল করি। আমি যেগুলো রেগুলার রান্না করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কেমন লাগে জানি না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে একটু বেল বাটনটা অন করে দিও। এভাবে প্রতিদিনের রান্না না, কম মশলা তেলে খেলে শরীরটা ভালো থাকে, খেতে ভালো লাগে। তো আমি তো মাছটা খুব পছন্দ করি না, মাছ কম পছন্দ করি, যার জন্য আমি নিরামিষ রান্নাটা বেশি করি, মাঝে মাঝে করতে হয়। আর এই ছোটো মাছ আমার ভালো লাগে, বড় মাছ আমি খেতে পারি না। তো দেখো, এইভাবে মাছটাকে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। এখানে পাঁচমিশালি সবজি নিয়েছি, যত সবজি ছিল, ডাঁটা, পটল, ঝিঙে, মূলো, চা ছিল, গাঠি কচু, সব দিয়ে আমি এই ঝোলটা রান্না করব। কড়াটা গরম করে নিয়েছি ভালো করে। তো কড়াটার মধ্যে সেদ্ধ করেছিলাম ডিম, যার জন্য একটু দাগ হয়ে গেছে। প্রথমে একটু তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে কড়াটাকে। তেলগুলো যখন ছেড়ে আসবে চার সাইড দিয়ে, তখন মাছগুলো দিতে হবে, তাহলে মাছটা লেগে যাবে না। তো কড়াটা ভালো করে গরম করে নিয়েছি, এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেকটা পরিমাণে মাছ দিয়ে দিলাম। মাছগুলো ভেজে নিয়েছি, দেখো একদম কম তেলে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটা শুকনো লঙ্কা আর কিছুটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আমি সবগুলো সবজি একবার দিয়ে দিই। সবজিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না হবে, কাঁচা লঙ্কাতে রান্না করলে এই সবজিটা খেতে বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কা, জিরে আর আদা বেটে নিয়েছি। এখন ভালো করে সবজির সঙ্গে কষে নিতে হবে। মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। একদম কম তেলে রান্না করবো। সুন্দরভাবে তরকারির সঙ্গে মশলাটা ভেজে নিয়েছি। এভাবে মশলা তরকারির সঙ্গে দিলে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। মশলার সঙ্গে মশলাটা তরকারির সঙ্গে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখন আমি জল ফুটিয়ে রেখেছি, জলটা দিয়ে দিই। এখন গরম জলটা পরিমাণ মতো গরম জল দিতে হবে, দিয়ে ফুটিয়ে নিতে হবে। গরম জল দিয়ে রান্না করলে তারপরে স্বাদটা বাড়ে।
এখানে আরও 2 বাটি জল দিয়ে দেবো, একটু ঝোল হবে। একদম কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কালারটা কি সুন্দর এসছে। ঝোলটা ফুটে গেছে, এখন আমি এই মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ একটু ফুটে দিতে হবে। ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে স্বাদটা ভালো হবে। নিয়ে নামিয়ে দিতে হবে। ঝোল হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। কারা কারা এরকম ঝোল ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার হয়ে গেল 5 মিশালি ঝোল, একদম পাতলা করে ঝোল করেছি। এটা খেতেও ভালো লাগে, শরীরের জন্য খুব ভালো গরমের মধ্যে। তো বন্ধুরা আজকে এখানে রাখছি, এভাবে তোমরা ঝোল করে খেও, খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। এর সঙ্গে একটু 1 ফালি লেবু হলে খুব ভালো লাগে খেতে। তো চলো এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, আর এইভাবে রান্না পাশে থেকো, রান্নাগুলো আমার দেখার চেষ্টা করো তোমরা। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এই সময় দেওয়ার জন্য আমাকে। এখন এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।